হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে, জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি কি নিয়ে আসছি অনেক মজাদার ফুলকপির পাকোড়া। সাধারণত কিন্তু এই শীতেই আমরা এই ফুলকপির রেসিপিটা খাই। তবে এই ফুলকপিটা হতে হবে অনেক ক্রিস্পি, তাই না? অনেকের কিন্তু ক্রিস্পি হয় না, সেই চিন্তায় থাকেন। আজকে আমি টিপস বাই টিপস দেখিয়ে দেবো কীভাবে আমি ক্রিস্পি করি এই ফুলকপির পাকোড়া। প্রথমে আমি দেখতে পাচ্ছেন ফুটন্ত পানিটা গরম করে নিয়েছি এবং পানিতে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। দিয়ে আমি ফুলকপিগুলো দেখিয়ে দিয়েছি কতটুকু সাইজ আছে। বেশি ছোট ছোট করলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। এখন একটা চামচের সাহায্যে আমি উলটপালট করে দিচ্ছি এবং হাফ সিদ্ধ করে নেব যাতে ফুলকপিটার গন্ধ চলে যায়। এবং মূলত আমার উদ্দেশ্য ছিল একটু হালকা সিদ্ধ হতে। তো আমি এখানে বলক আসা পর্যন্ত ওয়েট করে নিয়েছি এবং আমি এটা ছেঁকে নিতে দিয়ে দিয়েছি। তো এখানে আমার ফুলকপি যে ইন্ট্রোটিসগুলো রাখবে সেগুলো হচ্ছে হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, কালিজিরা, লবণ এবং ধনেপাতা কুচি এবং কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো সব ইন্ট্রোটিস নিয়ে নিয়েছি এবং ময়দা। একে একে সব উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এখানে ময়দা দিয়ে দিচ্ছি আধা কাপ, চালের গুঁড়ো দিয়ে দিব আধা কাপের মতো। দেন আমি কর্নফ্লাওয়ারটা এখানে ইউজ করব আমার পরিমাণ মতো। এই তো সব ইন্ট্রোটিস একসাথে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই রেসিপিটা কিন্তু অনেক ইজি। এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ আর মরিচ গুঁড়ো আধা চামচ, কালিজিরা পরিমাণ মতো, লবণ 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে আমি একটা নর্মাল ডিম দিয়ে দিচ্ছি, কিন্তু এটা স্কিপ হয়ে গিয়েছিল। তো এখন আমি শুকনো উপকরণগুলো সব মিক্সড করে নিচ্ছি এবং কিছু কিছু পানি দিয়ে অল্প অল্প করে আমি ডোটা তৈরি করে নেব। এবং ব্যাটারটা এমনভাবে করব আমি একেবারে পাতলাও না আবার ঘনও না। তো এই দেখিয়ে দিচ্ছি হাতের দিয়ে কেমন করে আমি ব্যাটারটা তৈরি করেছি। তো এই তো ডিম দেওয়ার সাথে কিন্তু অনেক ক্রিস্পি হবে আজকের এই ফুলকপির রেসিপি। তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো এখানে তেল গরম করে দিয়েছি এবং সিদ্ধ করা যে আমার ফুলকপিগুলো ওইগুলো আমি দিয়ে ডোতে মিলিয়ে দিচ্ছি এবং একটা একটা করে আমি ট্যাপ ট্যাপ করে একটু ঝেড়ে ঝেড়ে আমি তেলে দিব। একেবারে বেশি কিন্তু ডুবাবেন না ময়দার ডোতে, কারণ হচ্ছে ইয়েটা ক্রিস্পি থাকবে না ফুলকপিটা। আমি ফুলকপিটা যখনই ময়দাতে বা ডোতে বলেন আমি দেই, তখন কিন্তু আমি একটু ঝেড়ে ঝেড়ে তারপর তেলে দেই। তো এই তো আমি এক পিঠ হয়ে গিয়েছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। তো এই তো এক পিঠ করে হয়ে যাচ্ছে আমার আজকের ফুলকপির পাকোড়া। আমি প্রায় সময় ফুলকপির পাকোড়াটা এভাবেই বানাই। দীর্ঘ 7 বছর থেকে কিন্তু আমি একই প্রসেসিংয়েই বানাচ্ছি। আমার প্রসেসিংয়ের ধরন কিন্তু চেঞ্জ হয় নাই। আমি কিন্তু এরকমই কিন্তু ফুলকপি পাকোড়া সব সময় বানাই এবং আমার ফ্যামিলির সবাই খেয়ে বলেন অনেক মজা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু আমি ফুলকপির পাকোড়াটা ভেজে নিচ্ছি এবং ভালো করে হওয়ার জন্য ওয়েট করছি। এবং এই কাজটা করতে হবে ধৈর্য সহকারে লো আঁচ দিয়ে, কারণ এটা ভিতর দিকে কিন্তু কাঁচা থাকবে, উপর দিকে পুড়ে যাবে বেশি আগুন দিলে। আমি হাই হিটে কোনো কিছুই বেশি একটা রান্না করি না, আমি লো ফ্লেমে রেখেই কিন্তু সব কিছু রান্না করি এবং সব কিছু রান্না করি যখন আপনাদের মাঝে শেয়ারও করি, আপনারা দেখেনও। আমি রান্না করি খুব অল্প, বাট খুব আস্তে আস্তে রান্নাটা করি যাতে সবার পছন্দ হয়। তো এই তো কথা বলতে বলতেই কিন্তু আমার পাকোড়াটা হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন বাদামি রং ধারণ করেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব এবং টিস্যু পেপার দিয়েছি যাতে তেলটা টিস্যু পেপার চুষে নেয়। এই শীতের দিনেই কিন্তু সবজি খাওয়ার সব উপকরণ আমরা খেতে পারি, যে কোনো উপকরণ দিয়ে ভালোই লাগে, কারণ সবজিটা আমাদের শরীরের জন্য অনেক ইম্পর্ট্যান্ট।
আমি সবসময় সবজিটা আমার ভাতের সাথে আমি রাখি, এবং আমি যখন রুটিও খাই আমি সবজিটা রাখি, কারণ সবজিটা আমার খুব ফেভারিট। তো এই তো একে একে করে আমি ফুলকপির পাকোড়া কিন্তু তুলে নিচ্ছি ট্রেতে। এমন একটা মানে মুখরোচক খাবার এবং লোভনীয় খাবারগুলোই আমরা কিন্তু অনেক চয়েস করি, এবং বাংলাদেশে বেশিরভাগই ফাস্ট ফুডই চলে। তো এটা ফাস্ট ফুড হিসাবেই নিতে পারেন, অনেক মজাদার এবং অনেক ইউনিক একটা খাবার। আর কালারটা দেখেন ওয়ান্ডারফুল। আমি একটা হাত দিয়ে ভেঙে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন। আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর দেশ ও দেশ বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে মনের অন্তঃস্থ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো এই তো অনেক ইয়ম্মি হয়েছে এবং আমি এটা চায়ের সাথে পরিবেশন করে নেব। এই পাকোড়াটা অনেক ইজি, মেহমান আসলেও আপনি সার্ভ করতে পারেন এবং অবশ্যই চায়ের সাথে বিকেলের আড্ডায় একেবারে জমে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই হাজির হব আপনাদের মাঝে। সেই অবধি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।